আজকের এই ভিডিওটি শুধু একটি খবর নয়, এটা এক মায়ের কান্না, এক বাবার অসহায়ত্ব এবং একটি 9 মাসের শিশুর জীবন থেকে ছিনিয়ে নেওয়া তার মায়ের স্পর্শের গল্প। ভারত পাকিস্তান সীমান্তে ঘটে গেল এমন এক ঘটনা যা শুনলে যে কারো চোখ ভিজে উঠবে। আসুন শুনে নেই সেই বেদনার গল্প। ভারত সরকার যখন পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিল, সায়রা ও ফারহান দিল্লিতে বসবাসকারী এক দম্পতি তাদের 9 মাসের ছেলে আজলানকে নিয়ে সারা রাত ভ্রমণ করে পৌঁছান আত্তারি সীমান্তে দাঁড়িয়ে চোখে চোখ রেখে সায়রা ও ফারহান শেষবারের মতো একে অপরের দিকে তাকিয়েছিলেন। চোখ দুটো তখন অশ্রুতে ভেজা। ঠিক তখনই এক সীমান্তরক্ষী তাদের তাড়িয়ে বললেন, চলুন, সময় নেই। কাঁটাতার আর ব্যারিকেড ঘেরা সেই চেক পয়েন্টে দম্পতির পরিচয়ের একমাত্র চিহ্ন ছিল পাসপোর্টের রং। সায়রার সবুজ পাসপোর্ট মানে পাকিস্তানের, আর ফারহানের নীল পাসপোর্ট মানে ভারতের। ফারহান চুমু খেয়ে বিদায় জানালেন তার শিশুপুত্র আজলানকে এবং বললেন, ইনশাআল্লাহ খুব শিগগির আমাদের আবার দেখা হবে। আমি তোমাদের দুজনের জন্য দোয়া করব। কিন্তু ভাগ্য তাদের জন্য ছিল আরো কঠিন। ঠিক তখনই ভারতীয় নিরাপত্তারক্ষী আজলানের পাসপোর্টের দিকে তাকিয়ে বললেন, বাচ্চাটি যাবে না ম্যাডাম, কারণ আজলান ভারতের নাগরিক আর সায়রা পাকিস্তানের নাগরিক। এইভাবে মুহূর্তের মধ্যে মায়ের বুক থেকে ছেলেকে ছিনিয়ে নেওয়া হলো। ফারহান আবার ছেলেকে কোলে তুলে নিলেন আর সায়রা কান্না করতে করতে করাচির পথে রওনা হলেন। ফারহান কিছুক্ষণের জন্য আশাবাদী হয়েছিলেন যখন তাকে ডেকে পাঠানো হয়েছিল। আবার ভেবেছিলেন হয়তো এবার পরিবারের উপর দয়া করা হবে, শিশুটিকে হয়তোবা তার মায়ের কোলে আবার ফিরিয়ে দেয়া হবে। কিন্তু 1 ঘন্টা পর ফিরে এলেন ফারহান, চোখে অশ্রু। ছেলে আজলান তখনও তার কোলে, গরমে সে বিরক্ত। ফিরে এসে ফারহান বললেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আমাকে বলল সীমান্ত পার হওয়ার সময় সায়রা অজ্ঞান হয়ে পড়েছিল। কর্মকর্তারা আমাকে বললেন ও জ্ঞান ফিরে পাওয়ার পর প্রচুর কান্না করতেছে, কান্না থামাতেই পারছে না কেউ। আর চোখের জল মুছতে মুছতে তিনি আরো বললেন, সায়রাকে দেশ ছাড়তে বাধ্য করার আগে জীবন কতটাই না ভিন্ন ছিল। আজ আমাদের পরিবার এভাবে ভেঙে গেল। নিয়মিত এমন নিউজ এবং খবর জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।